বাস্তু বাস্তুশাস্ত্রের উপযোগিতা। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সব ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমরা বাস্তুশাস্ত্রের উপযোগিতা নিয়ে আলোচনা করব। বাস্তুশাস্ত্রের উপযোগিতা পাশ্চাত্য বিশেষ মহত্ব ছিল। বর্তমান আধুনিক যুগেও বাস্তুশাস্ত্রের উপযোগিতা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। অতএব বাস্তুশাস্ত্রকে অবজ্ঞা করা উচিত নয়। এই শাস্ত্রের নিয়ম অনুযায়ী গৃহ নির্মাণে আমাদের জীবনকে সব দিক থেকে সুখময় করে তোলে। সুতরাং এর উপযোগিতা অপরিসীম। বাস্তুশাস্ত্রের ব্যবহারিক প্রয়োগ দ্বারা সামান্য কিছু পরিবর্তন করলেই দেখা যায় যে নানা রকম অসুবিধার মধ্যে থাকা, যেমন ব্যবসা বাণিজ্য, অফিস, কলকারখানা ইত্যাদিগুলির সমস্যা ধীরে ধীরে উন্নতির দিকে পরিবর্তন হতে থাকে। একইভাবে গৃহস্থের ক্ষেত্রেও সমস্যায় থাকা, যেমন শিক্ষা, স্বাস্থ্য, সম্পদ ইত্যাদি সর্বপ্রকারে উন্নতি হতে থাকে। বর্তমান আধুনিক যুগেও সব ক্ষেত্রে বাস্তুশাস্ত্রের আকর্ষণ বেড়েই চলেছে। বিশাল আকারে গগনচুম্বী ফ্ল্যাট, অফিস, মল, কলকারখানা ইত্যাদি নির্মাণে একজন বাস্তুবিদের পরামর্শ নেওয়া হচ্ছে, কারণ কেউ চাইবে না যাতে বিশাল অর্থ খরচের পর যেন কোনো রকমের সমস্যার সৃষ্টি না হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেন রাস্তার উপর বিশাল আকারে ব্যবসায়িক প্রতিষ্ঠান, মল ইত্যাদি নির্মাণ করার পরেও খরিদ্দারদের তেমন আকর্ষণ না হওয়ায় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির লোকসানের সম্মুখীন হতে হয়েছে, কারণ এখানে নির্মাণ কার্যে ঠিকমতো বাস্তু বিশেষজ্ঞের কোনো মতামত নেওয়া হয়নি। আবার দেখা যায় যে কোনো এক গলির ভেতরে ছোট আকারের ব্যবসা বাণিজ্য, মল ইত্যাদি খুব রমরমা চলছে এবং ভালো লাভবানও হচ্ছে, কারণ এখানে বাস্তুর পরামর্শ অনুযায়ী নির্মাণ করা হয়েছিল। প্রাচীনকালেও আমরা বাস্তুশাস্ত্রের প্রয়োগের নানা উদাহরণ পেয়ে থাকি। প্রাচীনকালে নির্মিত মহেঞ্জোদারো, হরপ্পা, নালন্দা ও বিভিন্ন মঠ, মন্দির, প্রাসাদ ইত্যাদির ধ্বংসাবশেষ দেখে বোঝা যায় সেই সময়ও বাস্তুর নিয়ম অনুযায়ী নির্মাণ কাজ হয়েছিল। প্রাচীন যুগের পথঘাট, নদী, নালা, নর্দমা, বাগানবাড়ি, শহর ইত্যাদি সব কিছুর নির্মাণ বাস্তুর নিয়ম অনুযায়ী দেখা যায়। সেই সময় গৃহের দরজা, জানলা, রান্নাঘর, বৈঠকখানা, শোবার ঘর ইত্যাদি সবই বাস্তু অনুযায়ী স্থাপিত করা হয়েছিল। অতএব বাস্তুর উপযোগিতা আমাদের সবার জন্যই বিশেষ মূল্যবান। পরে আরও সব বিস্তারিতভাবে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।